দেশের তরুণ প্রজন্মের নজিরবিহীন আন্দোলনের মুখে চরম রাজনৈতিক চাপে পড়েছে ভারতের ক্ষমতাসীন মোদী সরকার। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গর্জে ওঠা জেনজি আন্দোলনের ধাক্কায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক অবস্থানও অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেছেন প্রখ্যাত সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। সরকারের এই পিছু হটার ঘটনাকে ক্ষমতার রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ক্ষোভ দিয়ে শুরু হলেও মুহূর্তেই তা রূপ নেয় সারা ভারত জুড়ে এক বিশাল সরকার বিরোধী বিক্ষোভে। তরুণদের এই অপ্রতিরোধ্য আন্দোলনের সামনে নতি স্বীকার করতে বাধ্য হয় মোদী সরকার। আন্দোলনের দাবানল সামলাতে না পেরে পদত্যাগ করতে হয় তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। সোনাম ওয়াংচুকের মতে ভবিষ্যতে জনগণের দাবি উপেক্ষা করা হলে শিক্ষা ইস্যুর গণ্ডি পেরিয়ে আরও বড় ধরনের গণ আন্দোলন গড়ে উঠতে পারে। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই আন্দোলনের ফলে দেশের তরুণদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। দিল্লিতে টানা ২৬ দিন অনশন করে নিজের ওজন ১১ কেজি কমিয়ে ফেলা ৫৯ বছর বয়সী ওয়াংচুককে বাগে আনতে শেষ পর্যন্ত হাসপাতালেও জোর করে আটকে রাখতে হয়েছিল। কিন্তু মোদী সরকারের সমস্ত কৌশল আর চাপ প্রয়োগের নীতি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে পরীক্ষা ব্যবস্থায় প্রযুক্তিভিত্তিক সংস্কার, দ্রুত বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। তবে তার মতে এসব উদ্যোগ যথেষ্ট নয়। তিনি বলেন, ভারতের শিক্ষা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা জরুরি, যা ভবিষ্যতের চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এতে শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠবে এবং দেশের বেকারত্ব সমস্যাও কমাতে সহায়তা করবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর মামলা, হয়রানি চালিয়েও চাপ সৃষ্টি করতে চেয়েছিল প্রশাসন। কিন্তু সুপ্রিম কোর্ট আন্দোলনকারীদের ঢাল হয়ে দাঁড়ানোয় সেখানেও বড় ধাক্কা খেয়েছে সরকার। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের পথেই হাঁটার অঙ্গীকার জানিয়ে সোনাম ওয়াংচুক মোদী সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। ভুল থেকে শিক্ষা নিয়ে এখনই মৌলিক পরিবর্তন না আনলে শিক্ষা ইস্যুর গণ্ডি পেরিয়ে মোদী সরকারকে সামনে আরও বড় এবং ভয়াবহ গণ আন্দোলনের মুখোমুখি হতে হবে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।